হ্যালো বন্ধুরা, আপনাদের ব্রয়লার মুরগির মাংস খেতে ভালো লাগে না? রান্নার পরে মাংসের আষ্টে গন্ধ পান? তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। এই রেসিপিটি ফলো করে রান্না করলে মুরগির মাংস খেতে অসম্ভব মজার হবে। যারা একদমই ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, তারা চেটেপুটে খাবে এইভাবে রান্না করলে। বিশেষ কোনো মশলা লাগবে না, সহজভাবেই করা যাবে রেসিপিটি। শুধু একটু ভিন্ন কৌশলে রান্না করতে হবে। নতুন পুরাতন সব রাঁধুনিরাই প্রথমবার ট্রাই করলেই রান্নাটি পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। এইখানে আমি সব ধরনের মশলা নিয়েছি, রান্নায় ব্যবহার করব। নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ। আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মুরগির মাংসের মশলা, লবণ। এই রেসিপির জন্য 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। এবারে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিব যেন সব মশলা মুরগির মাংসের মধ্যে গায়ে লেগে যায়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে মুরগির মাংস দিয়ে দিব। 3 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। ব্রয়লার মুরগির মাংস ম্যারিনেট করতে হয় না হয় ভাজতে হয়, এতে আষ্টে গন্ধ চলে যায়। এবারে উল্টিয়ে দিব। মাংসের পিসগুলো বেশি করে ভাজবো না, অল্প করে ভেজে নিব। বেশি করে ভাজলে মাংস স্বাদ করবে না। আমার ভাজতে 6 থেকে 7 মিনিট লেগেছে। দিয়ে দিব দুটো কাঁচামরিচ, দুটো চেরা তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ দিয়ে 15 সেকেন্ডের মতো ভেজে নিব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলে একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরপর বাটা মশলাটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিব। এই রেসিপিটিতে আমি সব বাটা মশলা ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন প্রায় পেঁয়াজ স্লাইস না করে বাটা মশলাই ব্যবহার করতে। আপনারা যারা দেশে বা দেশের বাইরে থাকেন, আপু ও ব্যাচেলার ভাইয়েরা, আমার রান্নাটি দেখে আপনারা রান্না করে খেতে পারেন। এই রান্নাটি খেতে খুব ভালো, আবার অনেক সুস্বাদুও হয়। বাটা মশলাকে ভেজে নেওয়ার পর এবারে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়ো, লবণ, মুরগির মাংসের মশলা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলোকে ভেজে নেওয়ার পর ভেজে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। পিসগুলো দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। আমার মশলার সাথে মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। এরপরে ঢাকনা তুলে দিয়ে দিব কাঁচামরিচ, এতে করে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব আমি গরম মশলা। আবারও নেড়ে ছেড়ে দিব। এবারে আপনারা লবণটা চেক করতে পারেন। আবারও কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব। এবারে আপনারা লবণটা দেখে নিতে পারবেন লবণ হয়েছে কিনা। আমার এখানে একবারে সবকিছু পারফেক্ট। এখানে আমার জল একটুকু নেই, যতটুকু আছে শুধু তেলের ঝোলই আছে। রান্নাটি প্রায় শেষের পর্যায়ে।
রান্নার শেষের পর্যায়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, নইলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।